আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো পাকঘরে চলে গেলাম। আটা নিয়ে রুটি বানাতে বসে গেলাম। রুটি বানিয়ে তারপরে ছেলেকে খাওয়াইয়া প্রাইভেটে পাঠাবো, তারপরে ঘরের বাকি কাজগুলো আমি করব। আমার সাথে সবাই দেখতে থাকুন। তো আমি একে একে সবগুলো রুটি বানিয়ে নিছি। মেয়েকে দিছি রুটি খোলা দিতে। দেখেন মেয়ে কি করলো, একটু ফিল্মি স্টাইলে রুটিটাকে দিতে যাইয়া তাওয়ার বাইরে চলে গেছে রুটি। যা খুব ফানি একটা সিন ছিল, যা দেখে আমার নিজেরই হাসি পেতেছিল বয়স দেওয়ার সময়। যাই হোক, রুটি বানানো শেষ, ছেলেকে খাবাইয়া পাঠাই দিছি প্রাইভেটে। এখন আমি ঘরটা গুছাবো। ঘরটা অনেক নোংরা হয়ে আছে। সবারই সকালবেলা এরকম এলোমেলো থাকে, গুছাইতে হয়। আমি সবগুলো ফার্নিচার আগে মুছিয়ে নিছি। ফার্নিচারগুলো মুছা শেষ। এখন চিন্তা করলাম অনেক খিদা পাইছি, আগে চাটা খাইয়ে নিই। এখানে আমি আবার আরেকটা বোল করে ফেলছি। ক্যামেরার দিকে তাকাইয়া তাকিয়ে চা খাইতে যাই, আমার রুটিটা বিছনার মধ্যে খাইতেছিলাম আমি। আজকের ভিডিওটা করতে যাইয়া যে কি উল্টাপাল্টা হইতেছিল আমি নিজেই জানি না, আমার অনেক হাসি পাচ্ছিল। দেখেন আমার ঘরটা অনেক সুন্দর গুছানো হয়ে গেছে। আমি সব ফার্নিচারগুলোকে ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে নিছি। অনেক বালু পড়ে তো, চতুর্দিক থেকে বালু আসে, তাই আমি অনেক পরিষ্কার করে নিছি। এখন আমি রান্নার জন্য প্রস্তুতি নেব। সকালের খাওয়া দাওয়া শেষ, দুপুরে খাওয়ার জন্য দেখি ফ্রিজে কি আছে। এখন মাছ শেষ, বাজার শেষ হয়ে আসছে। কি আছে খুঁজে ফ্রিজ থেকে বের করে খাইয়া শেষ করে আনি বাকিগুলো। তারপরে ফ্রিজটা ধুয়ে পরিষ্কার করে আবার নতুন মাছের বাজার করবো। এখন আমি দেখি কিছু মাছ আছে ছোট, মাছগুলো ভিজিয়ে রাখলাম। এদিকে মাছ আমার ভিজতে ভিজতে আমি ভাতটা বসিয়ে দিব চুলার মধ্যে। ভাতের পানিটা গরম হোক, তাতে বসিয়ে দিলাম ভাত। গ্যাসের অবস্থা অনেক খারাপ, ইদানিং গ্যাস খুব কম থাকে। এদিকে আমার ভাতের পানিটা গরম হতে হতে আমি কিছু টেইলারি কাজ করে আনি। টুকটাক কিছু কাজ ছিল, কাজটা করে আনিছি। সেলাইয়ের কাজ করতে বসে গেলাম। সেলাই কাজ করা শেষ, আমার ভাতও হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখন তরকারিগুলো কেটে কুটে পরিষ্কার করে তারপরে রান্না বসিয়ে দেবো। একে একে সব কাজ করে নিব। আমার মিষ্টি কুমড়াগুলো কাটা শেষ। এখন আমি কুমড়ো ভাজি করব। কুমড়োগুলো ভাজি করার জন্য পেঁয়াজ টেয়াজ যা কাটা লাগে সবকিছু কাটে নিছি। এখন আমি মিষ্টি কুমড়াটা ভাজি করব। আর ওই দিক দিয়ে আমার ঘর গোছানোও শেষ, ঘর মোছাও শেষ, ভাত রান্নাও শেষ, টেইলারি কাজ করাও শেষ। এখন আমি মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিয়ে বাকি যত কাজ আছে সবগুলো করে নেব আস্তে আস্তে। দুপুরের খাবারটা খুব তাড়াতাড়ি তৈরি করতে হয়, যেহেতু আমার ছেলে 12টা বাজে চলে আসবে। আজকে শনিবার, শুক্র শনি স্কুল বন্ধ থাকে, তাই সবাই আজকে বাসায়। শুধু ছেলে গেছে প্রাইভেট পড়তে, প্রাইভেট পড়ে চলে এসে ও ভাত খাবে। আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা ছেঁকা দিই না, এখন ভাতটা ছেঁকা দিছি। মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নেব। মাছ ভাজি হয়ে গেলে আজকে আর তেমন কিছু তৈরি করব না, মাছটা ভাজি করব আর মিষ্টি কুমড়া ভাজি দিয়ে ভাত খাবো আজকে। আমার মাছটাও আমি ভাজা শুরু করে দিছি। মাছগুলা একে একে আস্তে আস্তে ভেজে নেব। আগে কিন্তু মাছের মধ্যে লবণ মরিচ মেখে তারপরে আমি রেখে দিয়েছি। এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব, যাতে আমরা এটা ভালোভাবে ভাতের সাথে খেতে ভালো লাগে। এই জন্য আমি মুচমুচে ভেজে নেব। মাছ ভাজা শেষ। আমি মাছ ভাজার সাথে এখন টমেটো পেঁয়াজ কুচি এগুলাকে লাল লাল করে ভাজবো। ভাজার পরে আমি ওই টমেটোর মধ্যে মাছগুলোকে দিব, দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সুন্দর করে মাছগুলোকে, যাতে টমেটোটা মাছের গায়ে লাগে, খেতে অনেক ভালো লাগে, তখন আমি এই মাছগুলোকে দিয়ে দিব। আমি প্রায় মাছটা এরকম ভাজি করি, এরকম আমার ছেলে মেয়েরা অনেক পছন্দ করে, আমারও নিজের অনেক পছন্দ। শুধু শুধু মাছ ভাজি খেতে ভালো লাগে না, মাছের সাথে এরকম টমেটো দিয়ে ভাজলে অনেক ভালো লাগে। এদিকে আমার ছেলে চলে আসছে, ওর জন্য খাবার তৈরি করে ফেলছি। এখন ছেলে বসে বসে খাবারটা খাচ্ছে, খুব মজা করে। ওর মাছ ভাজা অনেক পছন্দ। আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।